ঈদের ছুটিতে দর্শনীয় স্থানগুলোয় ভ্রমণ পিপাসুদের ভিড়। ফাঁকা ঢাকায় চলছে ঘোরাঘুরি। আজও রাজধানী ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। ঈদের পরের দিন যা ইতিপূর্বে যত গেছি আর কি, এই তারিখে স্বস্তি দেয়। বাচ্চারা ফ্যামিলি নিয়ে বেড়াইতে যাচ্ছি। এক্সাম কাজে ব্যস্ততা ছিলাম তো যাওয়া হয় নাই। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। সংস্কার নিয়ে কেউ কেউ রাজনীতি করছে ধারণা বিএনপির। জনগণের মতামত নিয়ে আপনাকে করতে হবে, এর বাইরে তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন এর বাইরে কোনো প্রক্রিয়া নেই। সর্ব বিষয়ে সবাই একমত হবেন এটা তো আশা করাও ঠিক নয়। রাজনৈতিকভাবে আর দাঁড়াতে দেয়া হবে না আওয়ামী লীগকে, বললেন তথ্য উপদেষ্টা। বিগত আমলে গুম খুন বাস্তবায়ন করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায় না। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তলবের পরও দেশে ফেরেননি অনেক কূটনীতিক। কয়েকজন আশ্রয় নিয়েছেন অন্য দেশে। সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস না মেনে না ফিরে আসেন, সেটা আন্তর্জাতিক মহলকে একটা ভুল বার্তা দেয়। রাজধানীতে হাতাহাতির রেশে সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের দুই গ্রুপের মানুষ। পুলিশের অভিযানে হাসপাতালে থেকেই সটকে পড়লেন আহতরা। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা বেড়ে 2700। এক সপ্তাহে রাষ্ট্রীয় শোক ঘোষণা, নিহত 10,000 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা।